তো গাইস চলে এসেছি আমার নন্দনকানন। তো চলো এখন বাস থেকে নামবো, নেমে চলো ওইদিকে যাবো, টিকিট ফিকিট কাটা হয় তৈরি হবে। চলো দেখি গিয়ে তারপর তোমার সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস এটাই হচ্ছে নন্দনকাননের মেন গেট, দেখে নাও তোমরা। আর এখান থেকে ঢুকেই তোমাদেরকে টিকিট কাটতে হবে। তো চলো আগে যাই, টিকিট কেটে নিই, তারপরে দেখা হচ্ছে। নিয়ে নিয়েছি, এখন ভেতরে ঢুকবো। তো গাইস আমরা যেদিন গেছি সেদিনকে প্রচুর ক্রাউড গেছে, প্রচুর মানে প্রচুর। আর যার জন্য দেখতেই পাচ্ছ কতটা ভিড়, যে তোমাদের লোক পাস গেট পাস করতে। তো দেখতে থাকো, আমরা ভেতরে যাই। ঢুকে গেছি আমরা ভেতরে। এখন ভেতরে দেখি কি কি আছে না আছে, এখনো তো জানি না। বান্দর আছে এইটুখানি জানি, এটা বান্দুরি। তো গাইস এটা বহুত বড় এরিয়া, চলো যাই দেখি গিয়ে তারপরে দেখাচ্ছি কি আছে। তো গাইস আমরা এখন দেখতে পাচ্ছি এখানে ইমু পাখি, চলো দেখি। দেখো ছবি তুলে না পাই, ইকো বলতা হি ইমু পাখি। গাইস এর ভেতরে পাখি, চলো দেখাই পাখি। পাখি তো দেখতে না পাইছি। কি পাখি? ये पाखी का नाम देखो, কোথায় লেখা আছে দেখো, ওই তো কি নাম লেখা আছে। এইটা আলাদা, ওইটা আলাদা। হলুদ দেখ, হলুদ দিয়েছে কেন এত? হলুদ খেলে শরীর ভালো থাকে। চলো নেক্সট পাখি। হ্যালো, পাখির সাথে কথা বলার চেষ্টা কি চলছে। গো ভালো আছো? আয় কি রে, আর বলে না কেন? বাদর পাখির সাথে কথা বলছে। তো গাইস আমরা এখন হনিরের গোডাউনে চলে এসেছি। কি আরে বলুন কি? আমরা এখন হনিরের গোডাউনে চলে এসেছি। বলেন কি? এই দেখো পায়রা আর হরিণ একসাথে খাওয়া দাওয়া করছে। বাবা দেখো এই যে ওই জায়গাটা, এই এদিকে পুরো ভর্তি। ওয়াও, এখান থেকে এটা কি সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে না এটা? এটা মনে হচ্ছে গরু, কি করে মাথায় সিং লাগিয়ে আছে। মুখটা দেখো, ওর হরিণ, ওটা মনে হচ্ছে পুরুষ নাকি। তো গাইস এখানে শিবপাঞ্জি দেখো, ঠিক আছে, তিনটে গোলাগুলি করছে এখানটায় দেখো। আর হরিণ দেখো এখানে একটা ছেলে, আর বাদ বাকি সবাই মেয়ে। আর গাইস ভাল্লুকটা দেখো, দেখে মনে হচ্ছে কত বয়স হয়ে গেছে। আমাদের চিড়িয়াখানার ভেতরে চলো জলে বসতে, এখন জল নেমে যাচ্ছে, তোমরা দেখো। জল নেই, জল কমে গেছে। ওরা কোথায় যাবে বলতো গরমে এত। আর একটা ঢুকছে এখানে, ওই এই দেয়। তো গাইস চলো, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, এত দূরে চলে এসেছি। আর এত এখানে জিনিস আছে দেখার, সব কটা একদিনেও দেখা সম্ভব না। তো চলো যতটা দেখা সম্ভব হয় ততটা দেখাই, তারপরে গিয়ে তোমাদেরকে তোমাদেরকে গিয়ে দেখাবো। তো চলো এইটা দেখো, এটা বুড়ো হরিণ। বাঘ মামা এবারে উঠে পড়লো, এবারে গিয়ে বসবে, আর এখন আবার অনেকক্ষণ পর। তিনটো হাতি হ্যাঁ, বড় বড় তিনটো হাতি। আর গাইস বাদুরকে দেখো,
তো যেহেতু এখানে অনেক বড় বড় জীবজন্তু আছে, যার জন্য বাদর আর হনুমানের কোনো এখানে মানে মূল্য সেরকমভাবে পাচ্ছে না ওরা, যার জন্য মানে ওরা ঘুরে বেড়াচ্ছে, কেউ সেরকম দেখছেও না। বড় মামা বাঁদর বেজি হ্যাঁ এইটা দিয়ে সাপের ওই তো গাইস লুক এট দিস প্লেস। এবার মনে পড়েছে এটা সাপ আর ওই দিক থেকে সেই পাখি এগুলো আছে। আমি এখানে সাপ যাবো ওখানে। তো গাইস আমরা এখন ডাইনোসরের তলা দিয়ে ঢুকে যাবো, এখন ভেতরে কি আছে জানি না, যে দেখি চলো। এর ভেতরে কি আছে? ভেতরে কিছু নেই, শুধু ছবি। খানা নাকি কখন তো মধ্যে বক্সের ওই मजाक ना है मोर म्यूट हाँ तो अपने पन पर खड़ा हो देख नहीं दिख सकता। চল 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 চল। আমাদের ওখানে সেই যে নদীটা আছে না, নদীর কাছে একটা আশ্রম ছিল, ওখানে প্রচুর ময়ূর ছিল। বয়স হয়ে গেছে। सारस सारस বডি অনুযায়ী ছোট বড় বয়স হয়ে গেছে, ওর মাথা চুল উড়ে গেছে, দেখ এত বয়স হয়ে গেছে। বয়স হয়ে গেছে কিন্তু। তো গাইস আমরা 100%-এর মধ্যে 60% জায়গা কভার করেছি, আর বাকিটা যাওয়া হচ্ছে না, কারণ টাইম হয়ে গেছে, ঘরে যেতে হবে, গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। এখনও খাওয়া দাওয়া হয়নি, আর এখন বাজে ঘড়িতে 3:30। তো এবারে ঘরের দিকে যাব। তো যতটা দেখেছি তোমাদেরকে আশা করি ভালো লেগেছে, চেষ্টা করেছি যতটা দেখানো। তো এখন আর দেখাতে পারলাম না, কারণ টাইম হয়ে গেছিলো। তো এই জায়গাটা দেখো, মানে খুব সুন্দর করে সাজানো আছে জায়গাগুলো। আর এইদিকে জায়গাটা আগে বোটিং হতো, এখন জল অনেক হয়ে গেছে, আর জায়গাটা কিছু প্রবলেমের জন্য হয়তো এটা আর এখন বোটিং বন্ধ করে দিয়েছে। এই জায়গাটা পুরো বোটিং হতো আগে, এখন আর হয় না। তো গাইস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো, চেষ্টা করেছি যতটা যাওয়ার। তো অবশ্যই কমেন্ট করে বলবে কেমন কি হয়েছে। আর তো ততক্ষণ চলো যাই, এখান থেকে বেরাই, বেরিয়ে এবার খাওয়া দাওয়া করি। তো চলো গিয়ে এখন বাসের ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। গাইস খেতে চলে এসেছি এখন, আর কি কি খাবো সেটা তোমরা দেখতে থাকো। তো ভাত দিয়ে চলে গেছে আমাদেরকে, এখন ডাল আছে সবার ফার্স্ট, সেই জন্য আগে পুকুর কেটে রাখি। No. তো গাইস আজকে চিকেন হয়েছে, তো চলো আমি খেতে থাকি আর তোমরা দেখতে থাকো। তো গাইস আমাদের প্রোগ্রাম এখানেই শেষ, ঠিক আছে। তারপর এখান থেকে বাস ছাড়বে, ডাইরেক্ট গিয়ে কোলাঘাটে দাঁড়াবে। আর আমাদের বাসও সব মানে গোছানো হয়ে গেছে, এই বাস দাঁড়িয়ে আছে সামনে। তো এখান থেকে বেরাবো, ডাইরেক্ট কোলাঘাটে যাবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 5টা, আর রাতে কোলাঘাটে দাঁড়াতে সামথিং 9টা-10টা বেরিয়ে যাবে। তো চলো গিয়ে ডাইরেক্ট তোমাদের ওখানে গিয়েই দেখা হবে। আর এখানে সব বাস দাঁড়িয়ে আছে, সব এক এক করে বেরিয়ে যাবে। 5 hours later. তো গাইস আমরা এখন একটা বাইপাসের পাশে দাঁড়িয়েছি খাওয়া দাওয়ার জন্য, কারণ কোলাঘাটে যেতে অনেকটা রাত হয়ে যাবে। তো এটা জানি না কোথায়,
দাদা এটা কোথায়, এটা কি জায়গার নাম আছে এটা? এটা কি বালেশ্বর নাকি বটে? আচ্ছা, বালেশ্বর বালেশ্বর। আচ্ছা, তো আমরা বালেশ্বরের এদিকে মনে হচ্ছে, হ্যাঁ আচ্ছা ভুবনেশ্বরের এদিকে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছি। তো করে এখান থেকে খেয়ে তারপর ডাইরেক্ট বেরাবো। বেরিয়ে গিয়ে কোলাঘাটে দাঁড়াবে আর নাকি না দাঁড়াবে না? কোলাঘাট এখন মেলা দেরি, বহুত দেরি না, খেয়ে দেখ ঘুমাও। এখনো সিকিউরিটি নেই দাঁড়াবে কিনা। তো যাই খাওয়া দাওয়া করি, গিয়ে তারপর তোমাদের সাথে গিয়ে আবার সেইটাই দেখা।